সবাইকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি এখান থেকেই শুরু করছি। তো আমি এখন আসছি নিম গাছতলা, মানে নিম পাতা পাড়বো। তো আমি নিম পাতাগুলো পেড়ে নিই। এই যে দেখেন নিম পাতা পাড়ছি, কত সুন্দর। এইগুলোই ভাজি করব। নিম পাতাগুলো আমি ভাজি করে নেই। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেই। তেল দেবো পরে, আগে জলটা টানাই নি। হালকা একটু লবণ দিয়ে দিই। গরম গরম ভাতে নিম পাতা খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আগে অনেক খাইতাম, গুঁড়া করে বোতল বইরে রাখতাম। ইদানিং খাওয়া হইতেছে না। বন্ধুরা, এই নিম পাতা খাওয়া যে কত উপকারী হয়তো অনেকে বুঝি, অনেকে বুঝি না। বেশ উপকারী। এটা রক্ত ক্লিয়ার রাখে, পেটের চর্বি মানে কমায়, অনেক উপকারী, একটা মহা ঔষধি। তাই সম্ভব হলে নিম পাতা খাবেন গরম গরম ভাতে। তো জল টেনে গেছে, আমি এখন সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল। শুধু তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভাজি করব, পরে গুঁড়া করে নেব। দুটো শুকনো মরিচ দিয়ে দিই। নিম পাতা ভাজি করার সময় একদম কম আঁচে ভাজি করতে হবে, নাহলে কিন্তু নিম পাতাটা পুড়ে যাবে। নিম পাতা ভাজিটা হয়ে গেছে, এই যে নামাই নিছি। এটা পরে গুঁড়া করবো একটু ঠান্ডা হওয়ার পরে। কড়াই পরিষ্কার করে যে ধুয়ে চুলার উপরে দিয়ে দিছি। তো কড়াইও গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। মাছটা ভাজি করব, ফলি মাছ আর হচ্ছে একটা বাটা মাছ। তো তেল দিয়ে দেই। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। এই যে একটা ফলি মাছ আর ছোট একটা বাটা মাছ। মাছ ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেই। কড়াইতে যে তেল আছে এর ভিতরে আমি কয়েকটা গোটা জিরা ভেজে রাখবো। তো জিরেগুলো দিয়ে দিই। এটা বেটে পরে তরকারিতে দেবো। দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা গোটা রসুন, তো তেল গরম হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দেই। এই যে এখানে আসছিল কুশি আর আলু, আমাদের এলাকায় এগুলোর কুশি বলে। তো দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ,
তো আমি এবারে ঢেকে দেই। ঢাকনাটা খুলে নিলাম। তো সুন্দর করে কষাই নিলাম তেল দিয়ে। এখন মাছ আর মরিচটা দিয়ে দেবো। এই যে তো দিয়ে দেই। এখন হালকা করে অল্প একটু জল দিয়ে দেবো। কষা কষা রান্না করব। এই যে ভাজা জিরাটা বেটে নিছি, এটা এখন দিয়ে দেবো তরকারিতে। এই জিরে বাটাটা তরকারিতে অনেক স্বাদ। একদম সিম্পল রান্না, শুধু জিরে বাটা। এভাবে পুরাইয়া তরকারিতে জিরে বাটাটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। অল্প ঝোলে রান্না করলাম। এই যে তরকারি নামাই নিছি, রান্নাও কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12টা 48। তো একটু পরে আমাদের এখানে তো সাপ্লাইয়ের জল আসে, একটু পরে জল আসবে, স্নান করে খাওয়া দাওয়া করব। তো আমি এখন নিম পাতাটা গুঁড়া করে নিতেছি। এখন বাজে হচ্ছে 1টা 52। তো এই যে খেতে বসে পড়ছি, প্লেটে ভাত নিয়ে নিছি। এই যে তরকারি, এই যে হচ্ছে নিম পাতা গুঁড়ো, আর ওটা হচ্ছে কুশি দিয়ে আলু দিয়ে তরকারি, ফলি মাছ দিয়ে। তো আগে আমি নিম পাতা দিয়ে খাবো। তো নিম পাতাটা নিয়ে নেই, দেখি কেমন তেতো। আজকে সাপ্লাইয়ের জল দিয়ে রান্না করছি, ভাত কেমন যেন একটু হলুদ হলুদ লাগতেছে। মজাই লাগতেছে। নিম পাতা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। একদম সিম্পল কিন্তু বেশ উপকারী। শুধু সরিষার তেল দিয়া আর শুকনো মরিচ দিয়ে ভাজি করলাম, পরে গুঁড়ো করে নিছি, তা তো দেখলেন। গরম ভাতে খাবেন সেই টেস্ট। নিম পাতা দিয়ে অনেক ভাত খেলাম, দেখেন নিম পাতা দিয়ে খাওয়া শেষ। এখন তরকারি নিয়ে নেই, তরকারি দিয়ে খাবো এখন। এটাও মজা হয়েছে, ফলি মাছ দিয়ে তো।
ফলি মাছ হলো কাটা বেশি, ভয় লাগে খাইতে। তো আমি খাইতে থাকি, খাওয়ার ভিডিও আর বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তীতে। একজনে আর একজনের পাশা ঠেলে দেন গাছে উঠাইতেছে। এলে কি পাহাড়ে নিম গাছ না, নামতে পারবেন একা? এই যে আমরা সবাই এখন মাঠে আসছি, এখন হচ্ছে বিকেলবেলা। দেখেন একজন গাছে উঠছে, ফাইন বাতাস না? অনেক ঠান্ডা বাতাস। ধরবো ধরবো এটা ধর হেল্প। এ অলি কইয়া, তুমি কিছু বলবা নাকি বন্ধুদের উদ্দেশ্যে? বলো। হ্যাঁ বলি, বন্ধুরা আপনারা সবাই আমাদের পাশে থাকেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।